লোকমান হাকিম নামে একজন ব্যক্তি ছিল তখনকার হাবশী অঞ্চলে এবং এখনকার আসলে ইথিওপিয়া নামক স্থানের বাসিন্দা। তিনি আসলে গোলাম ছিলেন, তার মালিকের মেষ সারাদিন ধরে চড়াতেন এবং দিন শেষে তিনি মানুষের কাছে এসে জ্ঞানের কথা বলতেন। তখন মানুষজন তার কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনত এবং তাকে আসলে তাদের গুরু মানত। খুবই বিচক্ষণ একটা মানুষ ছিল, খুব ভালো ভালো কথা বলতো। তার মালিক এই বিষয়গুলো খেয়াল করলেন যে তিনি সারাদিন মেষ চড়ায়, আসার পর রাত্রিবেলা সবাইকে নিয়ে কি যেন বলে। মানুষ তার কথাগুলো শুনে একদিন মালিক লোকমানকে ডেকে বলল যে, লোকমান, আসলে কেন তোমার কথা মানুষ শোনে? তোমার মধ্যে আসলে কি কেমন আছে? মালিক বলল যে, তুমি একটা বকরি জবাই করো এবং সেখান থেকে বকরি সব থেকে দামি যে অঙ্গগুলো সেগুলো কেটে নিয়ে আসো। তখন তিনি সেখান থেকে বকরির জিহ্বা এবং তল অর্থাৎ হৃদয়, হার্ট কেটে নিয়ে আসলেন। মালিক বললেন, আচ্ছা বেশ, তাহলে আরেকটা জবাই করো এবং সেখান থেকে সব থেকে নিকৃষ্ট অঙ্গটাকে নিয়ে আসো। আরেকটা জবাই করার পরও তিনি আসলে জিহ্বা এবং হৃদয়টাকে নিয়ে আসলেন। মালিক বললেন যে, দুইটা বিশ্লেষণ একটা অঙ্গের কিভাবে হয়? লোকমান হাকিম বলে যে, মানুষের হৃদয় এবং জিহ্বা যখন ভালো হয় তখন তার থেকে উত্তম আর কোনো কিছু হতে পারে না। আর মানুষের হৃদয় এবং জিহ্বা যখন খারাপ হয়ে যায় তখন এর থেকে নিকৃষ্ট আর কোনো কিছুই হতে পারে না। এই কথা শোনার পর তার মালিক বললেন যে, লোকমান, সত্যিই তো তোমার অনেক জ্ঞান। তোমার এই জ্ঞান গরিমার ব্যাপারটাকে আমি আসলে আন্দাজ করতে পেরেছি। যাও, আজকে তুমি হচ্ছে আজাদ, তুমি মুক্ত, তুমি মানুষদেরকে জ্ঞান বিলাই বেড়াও। তাকে আজাদ করে দেওয়া হলো।